হ্যালো স্টুডেন্ট, আমি তাপস স্যার। আজকে এই ভিডিওতে তোমাদের ফিফথ সেমিস্টারে হিস্ট্রি অনার্সের যে CC11 পেপারটি আছে তারই বিগত 4 বছর অর্থাৎ 2020, 21, 22 এবং 23 সালের যে ছোট প্রশ্ন আছে তার উত্তর এই ভিডিওতে আলোচনা করবো। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো দেখো, তোমাদের প্রথমে 2020 সালের যে প্রশ্নপত্র আছে CC11 পেপারের আগে তার ছোট প্রশ্ন তোমাদের সামনে আলোচনা করছি। দেখো উত্তর। প্রথম প্রশ্ন দেখো CC11 2020 সালের, জ্ঞানদীপ্তি যুগের একজন দার্শনিকের নাম লেখুন। উত্তর হচ্ছে মন্তেস্কু আর রুশো। দুখানা নাম লিখেছি, তোমরা যে কোনো একটা নাম লিখলেই তোমরা কিন্তু হবে। কেমন? তারপর প্রাক বিপ্লব ফ্রান্সে কৃষকদের ওপর ধার্য করা যে কোনো একটি করের নাম উল্লেখ করো। কারভি, গ্যাবেলা হচ্ছে লবণ কর লিখলেই হবে, গ্যাবেলা, কারভি। ঠিক আছে। নেক্সট, একজন বিশিষ্ট জ্যাকোবিন নেতার নাম লেখো। রোবোস্পিয়ার। কেমন? সাকুলাত কাদের বলা হয়? ঠিক আছে। ফ্রান্সের ভবঘুরে দরিদ্র যে মানুষ, সেই ভবঘুরে মানুষদের বলা হয় সাকুলত বলা হয়ে থাকে। কেমন? তারপর পরের প্রশ্ন, কোন বছর নেপোলিয়ান ফ্রান্সের প্রথম কনসাল নির্বাচিত হয়েছিলেন? 1799 সালে, 1799 অর্থাৎ 1799 সালে কিন্তু নেপোলিয়ান ফ্রান্সের প্রথম কনসাল নির্বাচিত হয়েছিলেন। তারপর মেটার্নিক কে ছিলেন? অস্ট্রিয়ার চ্যান্সেলর বা প্রধানমন্ত্রী ছিলেন এই প্রিন্স মেটার্নিক। কেমন? তারপর ট্রফোস সম্মেলন কোন বছর অনুষ্ঠিত হয়? 1820 সালে। কেমন? তারপর লাডাইট কাদের বলা হয়? দেখো অ্যান্সারটা বড় একটু, আমি তোমাদের জাস্ট মুখে বলে দিচ্ছি, তোমরা পারলে লিখে নিও শুনে শুনে। ঠিক আছে। দেখো, ইংল্যান্ডের কলকারখানার শ্রমিকরা কারখানার যে মেশিনগুলোর উপর ক্ষুব্ধ হয়ে উঠেছিল তারা, কারণ এই মেশিনগুলোর জন্যই শ্রমিকেরা বেকার হয়ে পড়েছিল। এই সময় নেট লুড নামক একজন শ্রমিকের নেতৃত্বে একটি শ্রমিক দল গড়ে উঠেছিল যারা ওই মেশিনগুলোকে ভেঙে ফেলেছিল। এরাই লাডাইট নামে কিন্তু পরিচিত। কেমন? তারপর একজন কল্পনাপ্রবণ সমাজতন্ত্রবাদীর নাম লেখো। সাহসিমো, রবার্ট ওয়েন। নেক্সট, ফ্রান্সের লুই ফিলিপ কোন বংশজাত রাজা ছিলেন? অলিয়েন্স বংশের রাজা ছিলেন এই লুই ফিলিপ। কেমন? তারপর ইতালির ঐক্য আন্দোলনের একজন নেতার নাম লেখো। জোসেফ ম্যাৎসেনি, ক্যাভুর। কেমন? তারপর কোন রুশ শাসককে মুক্তিদাতা জার বলা হয়? জার দ্বিতীয় আলেকজান্ডারকে। কেমন? তারপর ইউরোপের কোন দেশকে ইউরোপের রুগ্ন সন্তান বলা হয়? তুরস্ককে। নেক্সট, রুশ বিপ্লবের প্রধান রূপকারকে? লেনিন। লাস্ট প্রশ্ন 2020 সালের মধ্যাহ্ন দ্য অরিজিনস অব দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার গ্রন্থটির লেখককে? AJP টেইলর। কেমন? এবার আসবো আমরা 2021 সালের যে প্রশ্নপত্র আছে ছোটো প্রশ্ন, তার উত্তর নিয়ে আলোচনা করব। তো দেখো তোমাদের 2021 সালের প্রথম প্রশ্ন CC11 কয়ের যে কোনো একজন জ্ঞানদীপ্ত স্বৈরাচারের নাম লেখো। দ্বিতীয় ফেডারিক। ফরাসি বিপ্লবের প্রাক্কালে যে কোনো একজন ফরাসি দার্শনিকের নাম লেখো। মন্তেস্কু। নেক্সট, কোন ফরাসি অর্থমন্ত্রীর সুপারিশের বিরুদ্ধে অভিজাতরা প্রতিবাদ করেন? নেকার। নেক্সট, একজন গিরন্ডিন নেতার নাম লেখো। জিরন্ডিন, ব্রিসো। ঠিক আছে। পরের প্রশ্ন, কোন বছর নেপোলিয়ান নিজেকে ফ্রান্সের সম্রাট ঘোষণা করে? 1804 সালে। টিলসিটের সন্ধি কত সালে সম্পাদিত হয়? 1807 সালে। নেক্সট, কোন ইংরেজ সেনাপতির কাছে নেপোলিয়ান 1815 সালে চূড়ান্তভাবে পরাজিত হন? ডিউক অফ ওয়েলিংটনের কাছে। ঠিক আছে। নেক্সট, ভিয়েনা সম্মেলন কত সালে অনুষ্ঠিত হয়? 1815 সালে। নেক্সট, একজন রোম্যান্টিক ইংরেজ কবির নাম লেখো। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। কেমন? উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। তারপর ফ্রান্সে ফেব্রুয়ারি বিপ্লব কবে হয়েছিল বা কত সালে হয়েছিল? 1848 সালে। নেক্সট, কোন প্রাশিয়ান কূটনীতিবিদ জার্মানিকে ঐক্যবদ্ধ করতে সফল হন? বিসমার্ক। তারপর কুলটুর ক্যাম্প কি?
বিসমার্ক নবগঠিত জার্মান রাষ্ট্রকে পুনর্গঠন করতে যেসব সমস্যার সম্মুখীন হয়েছেন তার মধ্যে অন্যতম হল ক্যাথলিক বিরোধিতা। এই ক্যাথলিকদের দমন করার জন্য বিসমার্ক যে সংগ্রাম করেন তা কুলটুর ক্যাম্প নামে পরিচিত। কোন শান্তি চুক্তির মাধ্যমে প্রথম বিশ্বযুদ্ধের পরিসমাপ্তি ঘটেছিল? প্যারিসের শান্তি চুক্তি বা ভার্সাই সন্ধির মাধ্যমে। নেক্সট, কার নেতৃত্বে জার্মানিতে ন্যাৎসিবাদের উত্থান ঘটে? হিটলারের নেতৃত্বে। তারপর তোষণ নীতির অন্যতম প্রবক্তার নাম লেখো। নেভিল চেম্বারলিন। ঠিক আছে, তো এই ছিল 2021 সালের যে ছোটো প্রশ্নের উত্তর, তা তোমাদের সামনে আলোচনা করা হলো। এবারে 2022 সালে যে ছোটো প্রশ্ন আছে তো সেটা আলোচনা করবো। তাকে বলবো যে এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো দেখো 2022 সালের CC11-এর ক দাগের প্রশ্ন 1-এর ক, মন্তেস্কো লিখিত একটি গ্রন্থের নাম লেখো। দ্য স্পিরিট অফ লস। নেক্সট, প্রাক বিপ্লব ফ্রান্সে কৃষকদের উপর ধার্য করা যে কোনো একটি করের নাম লেখো। তো উত্তর হচ্ছে গ্যাবেলা, লবণ কর, আর করভি হচ্ছে বাধ্যতামূলক শ্রমদান। পরের প্রশ্ন, রোবোস্পিয়ার কে ছিলেন? ফ্রান্সের সন্ত্রাসের শাসনকর্তা ছিলেন এই রোবোস্পিয়ার। সাকুলত কাদের বলা হয়? আগেও তোমাদের করে দিয়েছি, ফ্রান্সের দরিদ্র ভবেঘুরেদের বলা হয় এই সাকুলত। কেমন? তারপর পরের প্রশ্ন, কোন বছর প্রথম নেপোলিয়ান নিজেকে ফরাসি সম্রাট হিসাবে ঘোষণা করেন? 1804 সালে। তারপর কোন সালে ফ্রান্স ও রাশিয়ার মধ্যে টিলসিটের সন্ধি চুক্তি সম্পাদিত হয়? 1807 সালে। নেক্সট, পবিত্র মিত্রতা চুক্তি কবে স্বাক্ষরিত হয়? 1815 সালে। নেক্সট, কোন সালে লাইবাক সম্মেলন অনুষ্ঠিত হয়? 1821 সালে। নেক্সট, লাডাইট কাদের বলা হয়? যেহেতু তোমাদের আগে দিয়েছি, অ্যান্সার দিয়ে দিয়েছি, তাই এত বড় অ্যান্সার আর তোমাদের আলোচনা করছি না, তোমরা আগেরটা থেকে তোমরা লিখে নেবে, যেহেতু একই প্রশ্ন। ঠিক আছে, নেক্সট আসবো পরের প্রশ্ন তোমাদের। রবার্ট ওয়েন কে ছিলেন? একজন কল্পনাপ্রবণ সমাজতন্ত্রবাদী ছিলেন বা সমাজতন্ত্রবিদ ছিলেন এই রবার্ট ওয়েন, ইংল্যান্ডের। কেমন? নেক্সট, ফ্রান্সের জুলাই বিপ্লব কোন সালে হয়েছিল? 1830 সালে ফ্রান্সের জুলাই বিপ্লব হয়েছিল। নেক্সট, কোন দেশের নেতৃত্বে ইতালি ঐক্যবদ্ধ হয়েছিল? পিডমন্ট সার্ডিনিয়ার নেতৃত্বে। তারপর কোন রুশ শাসক ভূমিদাস প্রথার উচ্ছেদ সাধন করেন? রাশিয়ার জার দ্বিতীয় আলেকজান্ডার। নেক্সট, ত্রিশক্তি আঁতাতের অন্তর্গত যে কোনো একটি দেশের নাম লেখো। ইতালি বা জার্মানি লিখতে বসবে নেই। কার নেতৃত্বে ইতালিতে ফ্যাসিবাদের উত্থান হয়েছিল? মুসোলিনির নেতৃত্বে ইতালিতে ফ্যাসিবাদের উত্থান হয়েছিল। লাস্ট তোমাদের এবারে 2023 সালের যে প্রশ্নপত্র তার ছোট প্রশ্ন আলোচনা করব। তো দেখো তোমাদের প্রথম প্রশ্ন, ডেনিস দিদের রচিত একটি গ্রন্থের নাম লেখো। বিশ্বকোষ। তারপর বিপ্লব পূর্ব ফ্রান্সের প্রচলিত একটি করের নাম উল্লেখ করো। টাইট বা ধর্মকর, আর গ্যাবেলা লবণ কর। নেকার কে ছিলেন? বুর্ববংশীয় রাজা ষোড়শ-লুইয়ের অর্থমন্ত্রী ছিলেন এই নেকার। ফ্রান্সের ইতিহাসে 14 জুলাই 1789 তাৎপর্য কি? বাস্তিল দুর্গের পতন হয়েছিল এই সময়। ঠিক আছে, দেখো তোমাদের পরের প্রশ্ন, দেখো তোমাদের দাগের, একজন জ্যাকোবি নেতার নাম লেখো। রোবোস্পিয়ার। কেমন? তারপর 1801 সালে কাদের মধ্যে কনকর্ডাট স্বাক্ষরিত হয়? এই সালটা মনে রাখবে তোমরা, অনেক সময় কিন্তু প্রশ্ন আসতে পারে যে কনকর্ডাট স্বাক্ষরিত হয় কবে। ঠিক আছে, কাদের মধ্যে হয়েছিল? নেপোলিয়নের সঙ্গে পোপ সপ্তম পায়াসের এই সন্ধি বা চুক্তি স্বাক্ষরিত হয়। তারপর ফরাসি বিপ্লব দ্বারা অনুপ্রাণিত হয়েছিল এমন একজন ইংরেজ কবির নাম লেখো। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। তারপর ফ্রান্সের ফেব্রুয়ারি বিপ্লব কত সালে হয়েছিল? 1848 সালে। নেক্সট, 19 শতকে ইউরোপের কোন দেশকে বিশ্বের কারখানা বলা হতো? উত্তর হচ্ছে ইংল্যান্ডকে। তারপর জার্মানিকে ঐক্যবদ্ধ করতে বিসমার্ক কোন নীতি গ্রহণ করেছিল? রক্ত ও লৌহ নীতি গ্রহণ করেছিল। কেমন? তারপর কুলটুর ক্যাম্প কি? দেখো, যেহেতু তোমাদের আগেটা বলে দিয়েছি, তাই আমি তোমাদের দিচ্ছি না, তোমরা আগে যেহেতু তোমরা দেখে নিচ্ছি অ্যান্সারটা, তাই তোমার বলছি না। নেক্সট, বার্লিন কংগ্রেস কবে অনুষ্ঠিত হয়েছিল? 1878 সালে
13ই জুন। তারপর কোন রাজনৈতিক ঘটনার ফলে রাশিয়ায় জার শাসনের অবসান হয়েছিল? 1917 সালের রুশ বিপ্লব। নেক্সট, মহামন্দার দ্বারা কোন দেশ প্রথম ক্ষতিগ্রস্ত হয়েছিল? মার্কিন যুক্তরাষ্ট্র। লাস্ট প্রশ্ন, দ্য অরিজিনস অব দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার গ্রন্থের লেখককে? A.J.P. টেলর। ঠিক আছে, তো এই ছিল তোমাদের বিগত 4 বছরের ছোট প্রশ্নের উত্তর আলোচনা করলাম, এবং তোমাদের খুব তাড়াতাড়ি তোমাদের যে CC11-এর যে প্রশ্নপত্র বিগত 4 বছরের সেটাও তোমাদের আমি দিয়ে দেবো খুব তাড়াতাড়ি। যারা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এরকম ভিডিও পাওয়ার জন্য। আর যদি হিস্ট্রি অনার্স বা পাস অনলাইন বা অফলাইন ক্লাস করতে চাও, আমি শিয়ালদার যে সোমনাথ কলেজ এবং বেহালা সাইডে যে শোষণা কলেজ এর কাছে পড়ে থাকি। এমনকি তোমরা চাইলে অনলাইন ক্লাসও করতে পারো। আমি চেষ্টা করি তোমাদের অনলাইন ক্লাসটাকে তো অফলাইনের মতো করানো যায়, এবং তোমরা চাইলে তোমরা কিন্তু 2টি ডেমো ক্লাসও তোমরা কিন্তু করে দেখতে পারো। তো আজকের মতো এইটুকুই, খুব তাড়াতাড়ি তোমাদের জন্য নতুন কোনো ভিডিও নিয়ে আবারও আসবো।